This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টের শুনানি থেকে স্পষ্ট আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা, আর এর মধ্যেই আরজি কর মামলার ট্রায়াল শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মামলায় এখনো পর্যন্ত 51 জন উইটনেস রয়েছে, যার মধ্যে 43 জনের জবানবন্দির রেকর্ড করা হয়ে গিয়েছে। বাকিদের জবানবন্দির রেকর্ড করে ট্রায়াল মাত্র 1 থেকে 2 সপ্তাহের মধ্যে শেষ করা সম্ভব বলে জানানো হলো আদালতে। একই সঙ্গে তদন্ত এখন কোন পর্যায়ে রয়েছে সেই স্ট্যাটাস রিপোর্টও জমা পড়েছে সুপ্রিম কোর্টে। মূলত 3টি দৃষ্টিভঙ্গির আধার থেকে সেই তদন্ত রিপোর্টকে বিচার করার জন্য সলিসিটর জেনারেল তিনি প্রধান বিচারপতির এজলাসে আবেদন জানিয়েছেন। প্রথমত, খুন এবং ধর্ষণের ঘটনা। দ্বিতীয়ত, এই খুন এবং ধর্ষণের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটে যারা জড়িত এবং তাদের ভূমিকা। তৃতীয়ত, দুর্নীতির ঘটনা। এই দুর্নীতির ঘটনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তথ্য আজ সামনে উঠে এলো। 2 জন সরকারি আধিকারিক এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন, যাদের বিরুদ্ধে ট্রায়াল শুরু করার ক্ষেত্রে রাজ্য সরকারের স্যাংশন প্রয়োজন। 27 নভেম্বর আবেদন করার পরও এখনও পর্যন্ত সেই স্যাংশন আসেনি। ফলত সে বিষয়েও রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বালকে দ্রুত পদক্ষেপ করার জন্য নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। ফলত আবারও মার্চের শুনানির আগে কিভাবে এবার তদন্ত এগোয় নজর থাকবে সেদিকেই। বেসিক্যালি ট্রায়ালও প্রায় অন্তিম লগ্নে। সিবিআই তরফ থেকে টোটাল 51 প্রসিকিউশন উইটনেসকে রিলাই করা হবে। 51 জন উইটনেসকে রিলাই করা হবে সাক্ষীকে। তার মধ্যে 43 উইটনেসেস হ্যাভ অলরেডি বিন এক্সামিন্ড। সুতরাং 7-8 জন উইটনেস আর বাকি আছেন। তো যেই স্পিডে ট্রায়াল কমপ্লিট হচ্ছে, ভিকটিমের তরফ থেকে কোর্টকে জানানো হলো যে নেক্সট 1 উইক টু 10-15 ডেজে ট্রায়াল কমপ্লিট হবে। দ্যাট মিনস এক্সামিনেশন অফ দ্য উইটনেসেস উইল বি কনক্লুডেড। নেক্সট হিয়ারিং হচ্ছে 27 মার্চ। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।